আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি এই টক ঝাল মিষ্টি আমড়া আচার বানাবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি আমড়াগুলো ভালো করে ছিলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো আমি আচারটা কুকারে বানাবো। তো আমি কুকারে একটু মশলা দিয়ে নিব। আমি এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ দিয়ে দিব। তো শুকনো মরিচ আমি একটু ঝাল ঝাল করে আচারটা বানাবো, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দেবো সরিষার তেল। তো মরিচ আর মশলাটা ভালো করে আমি ভেজে নিব। তো ভালো করে ভেজে নিয়ে আমি আমড়াগুলা দিয়ে দিব। ধুয়ে রাখা আমড়া আমি ঝরিয়ে রেখেছিলাম। আমড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। মশলাটা আমি মিশিয়ে নিব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে নিব। তো আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, এবং আমার ঘরে বানানো মশলা দিয়ে আমি আচারটা বানাবো। আমড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। মশলাটা আমি মিশিয়ে নিব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে নিব। তো আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, এবং আমার ঘরে বানানো মশলা দিয়ে আমি আচারটা বানাবো। তো আমি ঘরের মশলা দিয়ে আচারটা বানিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, আর দিয়েছি ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়াও দিয়েছি আমি। আর দিয়েছি আমি মশলার পরবর্তীতে আমি দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া আর মেথি, কালো জিরা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়া দিয়ে দিয়েছি একটু। আর দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তো দেখেন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার যে আমার আমড়াগুলো ফুটে উঠছে, সিদ্ধ হয়ে গেছে। তো আচারটা আমার বেশি মশলা লাগেনি, আমি একটু সরষের তেল দিয়ে দিলাম উপরে। তো আমি ভালো থাকার জন্য এখানে আমি ভিনেগারও ব্যবহার করব, হোয়াইট ভিনেগারটা। ভিনেগারটা দিলে আচারের স্বাদ ভালো থাকে এবং আচারের কালারটা ঠিক থাকে। লং টাইম রেখে খাওয়া যায় ভিনেগারটা ব্যবহার করলে। তো বন্ধুরা দেখেন, আমার আমড়ার আচারটা হয়ে গেছে বন্ধুরা। তো দেখে বলেন কেমন হয়েছে, আর কে কীভাবে আমড়ার আচারটা বানান কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।